আসসালামু আলাইকুম। তাহলে আমি আজকে নিয়ে আসলাম এই যে আলু, যদি আজকে তরকারি রান্না করব। আনসিজন ফুলকপি দেখুন আপনাদের ভাই নিয়ে আসছে, এখন রান্না করব। আসুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এই যে এখন তেল দিয়ে দিব। আর তেল গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। মানে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি আদা রসুন দিয়ে দিব। দেখুন আমার প্রায় পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাচ্ছে। বাদামি কালার হলে তরকারির স্মেলটা ভালো হয়। পেঁয়াজটা চেষ্টা করবেন আপনারা বাদামি কালার করে নিতে। কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে ওই পেঁয়াজের তরকারিটা মজা হয় না। তাহলে আমি এখন আদা রসুনটা দিয়ে দিব। দেখুন এই যে এখানে আমার আদা রসুন 2 চামচ দেওয়া। এখানে আদা রসুন দুইটাই আছে, আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলো আমি এক এক করে দিয়ে দিব। আগে আদা রসুনটা দিয়ে কষিয়ে নেবেন, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। আমি সবসময় আদা রসুনটা দিয়ে আগে কষিয়ে নিই, তাহলে তরকারিটা আদা রসুনের গন্ধটা থাকে না। দেখুন আমি আদা রসুনটা আগে ভেজে নিচ্ছি, এরপর আমি এক এক করে সব দিব। দেখুন আমার আদা রসুনটা আগে আমি কষিয়ে নিয়েছি, এখন আমি লবণ দিয়ে দিব। দেখুন 2 চামচ লবণ দিব। দেখুন জিরা দিব 2 চামচ। যে হলুদ দিব 2 চামচ। এখন একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে কষিয়ে নিব আবার। এবার মরিচের গুঁড়োটা দিব। হালকা পানি দিয়ে মরিচের গুঁড়োটা দিবেন, তাহলে এই যে মরিচের গুঁড়ার যে ঝাঁসটা আসে এটা আর আসবে না। এই জন্য আমি লাস্টে মরিচের গুঁড়োটা দিয়েছি। দেখুন আমার মশলাটা কিভাবে তেল ছেড়ে দিয়েছে, কষানো হচ্ছে, লেগে যাচ্ছে। এখন আমি আবার হালকা একটু পানি দিয়ে নেব। এই যে দেখুন আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। এটা আবার কষানো হলে একেবারে শুকনো হয়ে গেলে তখন আবার পানি দিয়ে দিব। দেখুন এই যে আমাদের কষানো হয়ে গিয়েছে, যে তেল ছেড়ে দিয়েছে, মশলার গন্ধটা আর নেই। এইভাবে তেল ছেড়ে দিলে বুঝবেন মশলার গন্ধ থাকে না। যত কষাবেন তত তরকারি স্বাদ আসে।
এই যে এখন আমি পানি দিয়ে দিব। দেখুন 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এটা বলক চলে আসলে উতলে গেলে তারপরে তরকারি দিব। আমাদের পানি গরম হয়ে গিয়েছে, এবার আলু দিয়ে দিব। দেখুন আলু দিচ্ছি। দেখুন এই যে আমার এই যে ফুলকপির ডাঁটা, এগুলো আমি খাই, আমার অনেক পছন্দ, আমার উনিও খুব পছন্দ করে, তাই আমি এগুলো ফালাই না। আমি এগুলো দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়ে কষানো হোক। আমাদের ফুলকপি পর্যায়ে এসেছে। এটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভালো করে দেখে নেন। দেখুন এই যে শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। গরম পানি করে রেখেছিলাম, এখন গরম পানিটা করে দিচ্ছি। দেখুন গরম পানি করে দিয়েছি। আমি কিন্তু ফুলকপিটা পরে দিয়েছিলাম, এই যে দেখুন ফুলকপিটা পরে দিলে গলে যায় না, এই জন্য আমি পরে দিয়েছিলাম। দেখুন কাঁচামরিচ দিয়ে দিব। এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা এখন গরম বলক আসলে আমি মাছ দিয়ে দিব। আমাদের উঠে গিয়েছে। এখন আমি এই দেখুন মাছ ভেজে রেখেছি আগে, এগুলো এখন দিয়ে দেবো। দিয়েছি এখানে, এটা হোক, হওয়ার পরে আপনাদের শেষ পর্যায়ে আরেকবার দেখিয়ে দিব। দেখুন আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। ধনে পাতা দিয়ে দিব। এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে ধনেটা দিয়ে তরকারি হয়েছে, আমি নেব। দেখুন এই যে আমার তরকারি হয়ে গেছে। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তরকারিটা নামিয়ে নেব। যে ফুলকপির তরকারি, এই যে আমাদের ফুলকপির তরকারিটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে জানাবেন। দেখেছেন কত লোভনীয় হয়েছে। আর কি বলবো আপনাদের, সবসময় ভিডিওতে আমি লাইক কমেন্ট বলি, আমাকে জানাবেন। অনেক আপুরাই অনেক কিছু বলে, আমি চেষ্টা করব সেটা দেওয়ার। তো এটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিওটা আপনার কাছে চলে যাবে আগে আগেই।